वंदे लोकतिलकं सार्थकवार्ताविभूषणम् अमरकीर्तिसारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमुक्त জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। সর্বপ্রথম আমার পরম দয়ালের রাতুল চরণে প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম জয়গুরু। একটা কথা ভাবছিলাম যে সৎসঙ্গ বসে থাকতে থাকতেই যে আজকে ওই মা আমাকে বলেছেন, সুদীপ মা, যে সৎসঙ্গে ঠাকুরের কিছু কথা বলার জন্য। ভাবছিলাম যে মায়েরা তো সবসময় নিজেদের সংসারের কাজে এত ব্যস্ততার মধ্যে থাকেন নিজেদের মধ্যে, তার সাথে সাথেও যে সৎসঙ্গ করা, মাতৃ সম্মেলন করা এবং সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা, এটা হয়তো আমরা দাদারা হয়তো পেরে উঠতাম না। যে মায়েরা এত সংসারের এত হেসেল টেনে, যে সংসারের হেসেলের দায় দায়িত্ব সবাইকে পূরণ করে আবার এই সৎসঙ্গে গান করা। পৌলমী মা আজকে সকালবেলাতে একটা সৎসঙ্গে ভোরবেলাতেই ওনার গান শুনলাম। ভাবছিলাম যে ঠাকুরকে নিয়ে চলতে গেলে মানুষ এমনি ভাবেই যে নিজের অজান্তেই নিজের কর্মক্ষমতা, নিজের দক্ষতা, নিজের পারগতাকে আস্তে 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 কোন পর্যায়ে নিয়ে যেতে পারে মানুষ সেটা কল্পনাও করতে পারে না। আমরা যদি দিনের শেষে যদি রাতে ঘুমাতে যাওয়ার সময় ভাবি যে আজকে সারাটা দিন যে এই করেছি, আজ থেকে এক সপ্তাহ আগে বা এক মাস আগেও আমি নিজের কর্মক্ষমতা বা এফিসিয়েন্সির কথা যদি ভাবি, তবে আমি ভাববো যে আমি এই করে উঠতে পেরেছি। মূলে সেই একের প্রতি নিষ্ঠা, সেই ভালোবাসা যদি এক জায়গাতে থাকে, যুক্ত থাকে, তো মানুষ এমনি ভাবে কত অসাধ্য সাধন করতে পারে। যেন প্রতিনিয়ত নিজের সাথেই যেন নিজের প্রতিদ্বন্দ্বিতা, নিজের সাথেই যেন নিজের যে লড়াই, যে আমাকে হয়ে উঠতে হবে, আমাকে করতে হবে। আর এই করার জগতে আমার নিজের প্রতি কোনো ক্ষমা নেই, আমার নিজের প্রতি কোনো দুর্বলতার কোনো ক্ষমা নেই, নিজের প্রবৃত্তির কোনো ক্ষমা নেই। যে এই এমন একজনকে ধরেছি আমাদের জীবনে, তিনি নিজেও তার নিজের যে দুর্বলতা বা নিজের যে বলা যেতে পারে যে আত্মশাসন, তিনি নিজেকেও কঠোরভাবে তার নিজের ভুলগুলোকে আত্মশাসনের মধ্যে নিয়ন্ত্রিত করার চেষ্টা করতেন। যে এমন একজনকে তো জীবনে চাই, যাকে চোখের সামনে আমরা যে এই যে নীতি, ঠাকুরের এত বাণী, এত কথা, যে আমরা চারিদিকে তো আমরা এমন কথা এর আগেও জিনিস ঠাকুরকে ধরে আমরা বুঝছি ঠাকুরের এত এত বাণী, ঠাকুরের এত এত কথা জীবন পথে চলতে গিয়ে, জীবনীয় কথা। এখন দেখা যাচ্ছে যে এমন জীবনীয় কথা অনেক সাধু সন্তদের কথা আমরা আগেও শুনেছি, আমরা আগেও দেখেছি, কিন্তু এমন জীবন্ত আত্মশাসনের মধ্যে দিয়ে সেই কথাগুলোকে নিজের জীবনে পরিপালন করা এমন মানুষকে পাওয়া যায়নি। যিনি এই যে গুরু বা আচার্য, ঠাকুরের একটা বাণীতে পড়ছিলাম যে গুরু আর আচার্যের মধ্যে ফারাক। গুরু মানে হচ্ছে যে সাধ্যায়ী গুরু যিনি, আর ঠাকুর যে গুরুর কথা বলছেন যে তিনি হচ্ছেন পুরুষোত্তম। সাধ্যায়ী গুরু যিনি সাধন ভজনের মধ্যে দিয়ে তিনি সেই আমরা দেখি যে সাধু সন্ত নানান জায়গাতে বিভিন্ন ইউটিউবের অনেক ভিডিওতে যে সাধু সন্তদের দেখি, তো এই সাধ্যায়ী গুরু যারা, তারা আর আচার্যের মধ্যে ফারাক কোথায়? ঠাকুর বলছেন যে এই সাধ্যায়ী গুরু যারা, তারা এই অনুশাসনের মধ্যে, এই নিজেদের অধ্যয়ন অধ্যাপনার মধ্যে দিয়ে তেনারা জীবন পথের জ্ঞানগুলো নিজেদের মধ্যে আত্মস্থ করে। কিভাবে করেন? অধ্যয়ন অধ্যাপনার মধ্যে দিয়ে। এই জ্ঞান যে তেনারা আত্মস্থ করছেন, সেই জ্ঞানের কিছু কিছু তার জীবনে প্রতিফলিত করতে পারেন, কিছু কিছু করতে পারেন না। আবার বলি যে এই যে আমরা জানি যে মানুষের সাথে এমন এমন ব্যবহার করা, আপনি যেটা বলছিলেন, জ্যোতিদা যে কথাটা বলছিলেন যে দোষ দেখার ব্যাপারে, যে আমরা হয়তো অনেক জ্ঞানের কথা বলি, দোষ দেখা নিয়ে অনেক কথা বলি, কিন্তু নিজের ক্ষেত্রে নিজের দিকে আঙুলটা আমি চালাতে পারি। তো ঠিক এমনি ভাবে আমরা অনেক জীবনীয় কথা
সবাইকে নিয়ে চলার কথা শুনি, কিন্তু জীবনে অ্যাপ্লাই করা, এই অ্যাপ্লাই করার মানুষকে পাই না। এমন একজনকে জীবনে পেয়েছি যিনি আচরণ করে দেখাচ্ছেন। সাধ্যাই গুরু যিনি, তিনি ওই জীবনে কিছু কিছু অ্যাপ্লাই করতে পারে, কিছু কিছু তার নিজের কর্মের মধ্যে, অনুশাসনের মধ্যে দিয়ে, নিজেকে আত্মনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে তার জীবনীয় কথাগুলোকে যিনি অধ্যয়নের মধ্যে দিয়ে জেনেছেন, সেগুলোকে তিনি নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারেন, কিছু কিছু পারেন না। তাই এই পারা আর জানার মধ্যে একটা বড় খামতি থেকে যায়। এই খামতি যখন তার সান্নিধ্যে যারা যাচ্ছেন, এই যে মহাজন বলি, উপাজন বলি, যা কিছু বলি, ঠাকুর বলছেন এই সাধ্যায়ী গুরু যারা, তারা ছিলেন উপাধ্যায়। তা এই যে তাদের সংস্পর্শে এসে তাদের যে সাধ্যায়ী গুরুদের যে করা আর ভাবা, এর মধ্যে যে বিস্তর ফারাক, সেই ফারাকটা তার সান্নিধ্যে যারা আসছে তাদের মধ্যেও এমনি ভাবে বিস্তর ফারাক তৈরি হচ্ছে, এবং আরো সেই ফারাকটা আরো দূরত্ব বাড়তে শুরু করছে। তেমনি আমাদের জীবনও এমনি ভাবে তাদের ওই সংস্পর্শে, তাদের শরণাগত হওয়ার মধ্যে দিয়ে আমাদের জীবনে এই করা আর ভাবার মধ্যে বিস্তর ফারাক তৈরি হচ্ছে। আমরা নিজেদেরকে সামঞ্জস্য নিয়ে, ভাব নিয়ে এক জায়গাতে অ্যাডজাস্ট করে নিতে পারছি না। কিন্তু আচার্য যিনি, তিনি যা কিছু করেছেন শুধুমাত্র সেটাই তার মুখ নিঃসৃত কথা। এইখানে কিন্তু খুব মানে দারুণ কথা বলছেন ঠাকুর, যে আচার্য যিনি, তিনি যা কিছু নিজের জীবনে ফুটিয়ে তুলেছেন আচরণের মধ্যে দিয়ে, সেটাই তার মুখ নিঃসৃত কথা। তার মানে আচার্যই হচ্ছেন তিনি, যিনি তার কথার সাথে বলার বা ভাবার সাথে আচরণের একটা বিস্তর সামঞ্জস্য, আর এমন সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বের শরণাগত হলে আমরাও একটু একটু করে এমনি ব্যক্তিত্বশালী হয়ে উঠতে পারি, তার মতো করে তার আঁচ, তার আভাস আমার নিজের মধ্যে ভরিয়ে নিতে পারি। এই যে একটু আগে বলছিলেন না, যে কে যেন বলছিলেন যে কথা প্রসঙ্গে যে সঙ্গ করার কথা, এই যে আমরা যে সৎসঙ্গের কথা বলি, সৎসঙ্গ মানে সৎ যা কিছু অস্তিত্ব বা এই যে সমস্ত কিছু সত্তাধীশ যিনি, সেই পুরুষোত্তম, তার প্রতি সঙ্গ করা মানে হচ্ছে তার এই যে নাম সংকীর্তন করছি, ঠাকুরের গান করছি, আলোচনা করছি, ঠাকুরের বাণী পাঠ করছি, এইগুলো কি সঙ্গ করা? ঠাকুর বলছেন সঙ্গ মানে আসক্ত হওয়া। তার মানে যে এই আসক্ত মানে ওই যে সত্তাধীশ যিনি, তার প্রতি আসক্ত হওয়াই হচ্ছে সৎসঙ্গ। আমি চায়ের দোকানে বসে আড্ডা মারছি, আমি পাড়ার রকে বসে আড্ডা মারছি, মায়েরা হয়তো পাড়ার মায়েদের নিয়ে গল্প করছেন, নিজেদের সংসারের নানা হেসেলের নানান গল্প, নিজেদের মায়েদের যে গল্প থাকে, তার মধ্যে থেকে আসক্তি যখন থাকে, তখন কথা প্রসঙ্গে ঠিক সেই কথাটা চলে আসে। যেমন মদাসক্ত যে মাতাল, সে চেষ্টা করে যে যেন তেন প্রকারে, যে মদাসক্ত মাতালগুলো যারা মদের প্রতি যাদের নেশায় চুর হয়ে থাকে, তারা সবসময় তারা এরকম 4-5 জন যদি একসাথে এক কাট্টা হয়ে গল্প করতে থাকে, এই গল্প করা একটা আসরে বলে চলো আজকে এই আনন্দে মদ খাওয়া যাক। ঠিক তেমনি আসক্তি তাদের মদে। আমরাও যদি এমন একজনের প্রতি আসক্ত হই, যে যেমন গল্পের আসরই ফাঁদি না কেন, যেমন আড্ডার আসর ফাঁদি না কেন, ওই আড্ডার আসর গিয়ে ওই এক জায়গায় গিয়ে মিলিত হবে, ওই নেশা। আর এই নেশাটা যদি সেই পরম মঙ্গলের জন্য হয়, ইষ্টের জন্য হয়, তাহলে তো কোনো কথাই নাই। শুধু জীবনের জীবনীয় ক্ষয় ফুটতে থাকবে আমাদের জীবনে অনন্তভাবে। তাই প্রতি মুহূর্তে এই ভাবনা নিয়ে চলতে থাকা, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ। যে যত বেশি আসক্ত, সে তার প্রতি ততটা নিযুক্ত, নিরক্ত, আর তত তাকে বেশি ভালোবাসে। ভালোবাসা মানে নিপাট আসক্ত হওয়া তার প্রতি। তাহলে এমনি ভাবে যদি সেই আসক্ত হয়ে উঠতে পারে, যে কথাটা বলছিলাম, যে এই আচার্য ঠাকুর তাই বলছেন যে সব গুরুই কিন্তু আচার্য নয়, কিন্তু সব আচার্যের বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্ব থাকে, মানে গুরু থাকেন, সব আচার্যই কিন্তু গুরু। আর যিনি পুরুষোত্তম, তিনি হচ্ছেন সেই সদ্গুরু, তিনি পরম আচার্য। তাহলে জীবনে আমরা এমন একজনকে পেয়েছি, তিনিও নিজেকে কিন্তু কঠোর অনুশাসনের মধ্যে রাখেন। আমরা যে হযরত রসুলের জীবনের কথা জানি, যে এক মা তার কাছে তার সন্তানকে নিয়ে এসেছেন মিষ্টি খাওয়ানোর জন্য,
তো ঘটনাটা সবাই জানি কম বেশি, যে সেই মাকে আর তার ছেলেকে সে হযরত রাসূল বারবার ফেরত পাঠাচ্ছে, যে আজ না কাল আসো, পরের দিন আসো, 1 মাস পরে আসো, এইভাবে ফেরত পাঠাচ্ছে। বেশ কিছুদিন বারবার ফেরত পাঠানোর পরে একদিন সেই ছেলেটিকে বলছেন যে তুমি বাবা বেশি মিষ্টি খেও না, এটা শরীরের পক্ষে ক্ষতিকারক। তাহলে এই কথাটা মা বললেন, এই কথাটা আপনি প্রথম দিন বলতে পারতেন, তাহলে এই কথাটার জন্য বারবার আসতে হলো। তিনি বলছেন আমারও সেই মিষ্টির প্রতি আসক্তি ছিল, কিন্তু ওই যে আসক্তি আমাকে এমনি ভাবে ক্ষয় করছে, সেই বলবো যে তুমি খেও না বেশি মিষ্টি, সেটা বলতে গেলেও তো আমাকে করতে হবে। তাহলে জীবনে এমন একজনকে ধরছি পাচ্ছি, যিনিও নিজেকে, তিনি যেমনই হন না কেন, তিনি নিজেকে কঠোর আত্মশাসনের মধ্যে দিয়ে রাখতেন। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথা এই প্রসঙ্গে মনে পড়ছে, যে আমি যে এই যে বসে পেচ্ছাপ করি, জল নেই, এটা দেখে যে আমি যদি একবার ঘুরে ঘুরে পেচ্ছাপ করি, তাহলে মানুষজন এটা দেখে 7 বার ঘুরে ঘুরে সেটা করবে। ঠাকুরের বিছানায় খেতে গিয়ে একটা ভাত পড়েছে, ঠাকুর পুরো বিছানাটাকে পাল্টে ফেললেন। বলছে ওইটুকুনি জায়গায় মুছে নিলেই হয়। তো ঠাকুর বলছেন এই যে আমি এতটুকু করলাম, এই এতটা করা দেখে তোমরা একটুখানি করো। তাহলে তিনি নিজেকে এতটা করেছেন, দেখাচ্ছেন আমরা ওই এতটুকুই করতে পারি কিনা সন্দেহ। একটা ঘটনার কথা আমার মনে পড়ছে, এত কথা বলার পিছনে একটা ঘটনাই, যে তখন বৈশাখ মাস, খুব মানে দেওঘরের, তখন তো এখনো আমরা দেওঘরে যখন যাই বৈশাখ মাসে প্রচন্ড গরম থাকে, সেই সময় তো আরো গরম, রুক্ষ মাটি দেওঘরে, প্রচন্ড গরম, মানে দেওঘরে তখন লু বইছে। তো শ্রী ঠাকুর তখন ওই গোলতাসু থেকে তখন পায়খানার দিকে যাচ্ছেন, গোলতাসু থেকে। তো এমনি অবস্থাতে দেখছেন যে কিছু দূর যাচ্ছেন, কাঠফাটা রোদ, কিছু দূর যাচ্ছেন, গিয়ে দেখছেন যে চাদরটা, কাঁধের ওই চাদরটাকে তিনি আনতে ভুলে গেছেন। তো তিনি আবার নিজে সেই গোলতাসুতে যাচ্ছেন, অর্ধেক পৌঁছে গেছেন, আবার তিনি অতটা হেঁটে তিনি যেতে চাইছেন। তো পাশে যারা ছিলেন, প্রফুল্লতা ছিলেন পাশে, তিনি বলছেন যে আপনি অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। ঠাকুর বলছেন না, আমিই আনবো। নিজের ভুলকে কখনো এমনি ভাবে প্রশ্রয় দিতে নেই। ঠাকুর নিজে বলছেন, নিজে গিয়ে গরমের মধ্যে লু বইছে, গরমের মধ্যে ওই লু বইছে, ওই অবস্থাতে নিজে কিন্তু নিয়ে আসলেন। এই হচ্ছেন পরমদাস ঠাকুর, যিনি নিজেকেও, নিজের ভুলকেও এমনি ভাবে কখনো সমর্থন করতেন না, প্রশ্রয় দিতেন না। আর ঠাকুর এই কাজটা করার কারণই এটাই, যে নিজের ভুলকে নিজেকেই সংশোধন করতে হবে, অন্য কেউ করে দিলে সেটা সংশোধন হয় না। তিনি হচ্ছেন পরম দয়াল। তাকে পরম দয়াল বলি, তাকে ভগবান বলি, তাকে ঈশ্বর বলি, যে যেমন ভাবেই বলি না কেন, তার প্রতি সহজ ভালোবাসাটুকু দরকার। এই ভালোবাসা যদি থাকে, তখনই তার প্রতি আসক্ত হতে পারি। ভালোবাসা না থাকলে কারোর প্রতি আসক্ত হওয়া যায় না। যে আরেকটা ঘটনার কথা বলি, যে এটা হচ্ছে ইয়ের ঘটনা, মানিকপুরের ঘটনা। মানিকপুরে একদিন রাতে পরমদয়াল শ্রী ঠাকুর অবস্থান করছেন, এবার তাকে লবঙ্গ দেওয়া হয়েছে। এই লবঙ্গ খেতে গিয়ে তার ওই মানে তার ওই ধুতির মধ্যে কোথায় লবঙ্গটা পড়ে গিয়ে ঠাকুর খুঁজে পাচ্ছেন, রাতের বেলা অন্ধকার, খুঁজে পাচ্ছেন না। তিনি বারবার উঠে সেই চাদরটাকে, ধুতিটাকে বারবার অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে তিনি লবঙ্গটা পেলেন। এইখানেও তিনি নিজেই খুঁজলেন, এখানেও কাউকে শুনে দেয়, তার হাত থেকে পড়ে গেছে, কাউকে তিনি ওই খোঁজার জন্য তিনি বললেন, তিনি নিজেই খুঁজতে শুরু করে দিলেন। তাহলে এমনি ভাবে এই কঠোর আত্মশাসনের মধ্যে দিয়ে মানুষ যখন থাকে, পুরুষোত্তমকে, এই যে গীতায় যে শ্রীকৃষ্ণ যে কথা বলছেন, যে পুরুষোত্তম বা এই ঈশ্বর যখন নররূপে আসেন, তখন তাকেও মানুষের সমস্ত বৈশিষ্ট্য, আচার আচরণকে নিয়ে তাকে পালন করতে হয়। তবুও তিনি সমস্ত কর্মের ঊর্ধ্বে, পুরুষোত্তমের কোনো কর্ম নাই। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন পুরুষোত্তমের কোনো কর্ম নাই, আর কোনো কর্ম যার নাই, তার স্বাভাবিকভাবে কোনো কর্মবন্ধন নাই। কিন্তু আমরা
কিন্তু এই কর্মবন্ধনে আবদ্ধ। তার কর্মবন্ধন নাই কেন? জেসাস ক্রাইস্টের সেই কথা, ইউ অল আর ফ্রম, আই এম ফ্রম অ্যাবাভ, ইউ অল আর ফ্রম বিলো। তাহলে যে তিনি সেই উপর থেকে এসেছেন, আর আমরা কিন্তু সেই যেখান থেকে, সেই নিচ থেকে এসেছি। যে ঠাকুরের সেই বাণী যে মলমূত্রের মাঝখানে তোর জন্ম নেওয়ার দ্বার, বিনা সেও অনুরাগেই কি তুই পাবি কি নিস্তার। তাহলে এই সেও অনুরাগ, শ্রেষ্ঠের প্রতি অনুরাগ, সেই টান, সেই ভালোবাসা। এখন এই ভালোবাসাটা আমরা তো প্রকৃতিতে আমরা সবাইকে বলি যে ভালোবাসি, একে ভালোবাসি, ওকে ভালোবাসি, তাকে ভালোবাসি। ভালোবাসার তো নানান রূপ আমরা দেখতে পাচ্ছি। কেউ আবার অনেক অনেক সময় এখনকার দিনে আরো বেশি দেখা যাচ্ছে যে পশু প্রেমী দেখা যাচ্ছে, যে পশু প্রেমীর নাম করে কুকুর প্রেমী দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এমনি ভাবে নানান ভাবে নিজের পরিবেশের নানান, যে যাকে যেমন ভাবে ভালোবাসতে পারে। ভালোবাসার প্রকৃত সংজ্ঞা কি হতে পারে, ভালোবাসার কেমন স্বরূপ হতে পারে, বা ভালোবাসার বহিঃপ্রকাশ কি হতে পারে, আমরা এই পরমদাস ঠাকুরকে না ধরলে এই ভালোবাসার স্বরূপটাকে হয়তো বুঝতে পারতাম না। যে ঠাকুর বলছেন যে এই যে ঠাকুর রামকৃষ্ণদেব বা চৈতন্য মহাপ্রভু, এনাদেরকে যে মানুষ যে অবতার বলে, ভগবান বলে, এগুলো আমার মনে হয় যে টন্ট করা, যে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা। তো যে মানুষ যখন নিজে কিছু না করে তখন অন্যকে এই ভগবান, ঈশ্বর, অবতার এইগুলোকে বলতে থাকে, তখন নিজের দুর্বলতাকে সমর্থন করতে থাকে, যে তুমি তো এই হয়ে বসে আছো, তো আমার দ্বারা সম্ভব না, ও তুমি হয়ে থাকো। ব্যাপারটা ঠিক এই রকম। আমরা ভগবানকে, ঈশ্বরকে ঠিক এমনি ভাবে ধরে নিয়েছি যে ওটা তিনিই করতে পারেন, ওটা আমার দ্বারা সম্ভব না, ওটা আমার যোগ্যতা নেই। ওটা যে এমনি ভাবে আমরা নিজেদের কল্পনা প্রসূত নিজের মতো করে চিন্তা ভাবনা করে নিয়েছি। ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের একটা মানে মনের মধ্যে খুব প্রাসঙ্গিক লাগে। তিনি বলছেন যে ঠাকুর রামকৃষ্ণদেবকে জীবনে বুঝতে পেরে, জীবনে ধরে, যে এই যে মানুষ যে ঈশ্বরের একটা কল্পনা করে ফেলে, যে আমরা ঈশ্বরকে কেউ দেখিনি, ঈশ্বরের রূপটাকেও কেউ জানি না, কিন্তু যে যখন মানুষ যখন জীবন্ত পুরুষোত্তমের, জীবন্ত প্রেমিকের, যে পরম প্রেমিকের সান্নিধ্য লাভ করে, তখন তার বোধে, তার জ্ঞানে যে ঈশ্বরের যে রূপটা হয়, কি বললেন, যে মানুষ যখন এই এমন একজন প্রেমিকের, এমন একজন অবতারের সান্নিধ্য লাভ করে, তাকে গ্রহণ করে, তাকে ভালোবাসতে শেখে, তখন তার মধ্যে যে ঈশ্বরের ধারণা, যে ঈশ্বরের যে রূপটা তার মধ্যে কল্পনা হয়, সে সে এতদিন তা আগে সে ঈশ্বরের যে কল্পনা করে আসতো, সেই কল্পনাটা তার কাছে অত্যন্ত নিকৃষ্ট লাগে। কি বললেন, যে আমরা যে ঈশ্বরকে যেমন রূপে কল্পনা করি, বাস্তবে তিনি যা, আমাদের কল্পনার ঈশ্বর তার থেকে অত্যন্ত নিকৃষ্ট, আমরা ভাবতেও পারি না। তাহলে জীবন্ত এমন একজনকে পেলে আমরা ঈশ্বরের প্রকৃত স্বরূপ কি আমরা বুঝতে পারি। যে ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে যে এই যে জেসাস ক্রাইস্টের কথা, এই কথা প্রসঙ্গে, ভালোবাসার প্রসঙ্গে এইসব কথা চলেই আসে আর কি, যে জেসাস ক্রাইস্টকে, ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, জেসাস ক্রাইস্ট তো এই যে ঈশ্বর আর ঈশ্বর পুত্র, আমরা তাকে কি বলবো। ঠাকুর একটা কথা বললেন, যে পুরুষোত্তম হচ্ছেন আমান ঈশ্বর। আমান মানে হচ্ছে আপাদ মস্তক, মাথা থেকে পা পর্যন্ত যার ঈশ্বরীয় সত্তায় যিনি বিরাজ করছেন, তাকে তার দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ সমস্ত কিছু যেন সেই ঈশ্বরীয় ছাপ, যিনি সেই ঈশ্বরই, তিনি নররূপে তিনি এসেছেন। যাই হোক, মানুষ যখন নিজের এই দুর্বলতাকে সমর্থন করে, এমনি ভাবে কল্পনা করে। ঠাকুর বলছেন মানুষ এই নিজে আপাদমস্তক তার মতো হয়ে উঠুক, এমনি এমনি ঠাকুর হয়ে উঠুক, নচেত এই ঈশ্বর, এই ভগবান বলা, অবতার বলা, এগুলোকে টন্ট করা আমার মনে হয়। ঠাকুর তাই বলছেন আমার সব থেকে প্রিয় একটা শব্দ, সেটা হচ্ছে প্রিয় পরম। ঠাকুর কি বললেন, প্রিয় পরম। আমরা একটা কথা বলি না যে প্রিয় পরম, তার মতো প্রেম, তার মতো প্রিয় আর কেউ হতে পারে না। পরম স্ট্রিম লেভেলের প্রিয়, আমাদের জীবনের চূড়ান্ত পর্যায়ের প্রিয়, প্রিয়তম বলা যেতে পারে। প্রিয়তর এমন অনেক হতে পারে, যে বেটার অনেক হতে পারে, কিন্তু বেস্ট একজনই হতে পারে।
তাহলে জীবনে এমন একজন প্রিয়তমকে জীবনে পেলে আমার ভালোবাসাটাকে আমরা গেড়ে রাখবো কেন? গেড়ে রাখা মানে যে ঠাকুর বলছেন যে মানুষ ভালোবাসতে ভুলে গেছে, মানুষ একে তাকে ভালোবাসা দিয়ে ভালোবাসাটাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে ফেলে, মাটির তলায় গেড়ে রাখে। আগেকার দিনে দেখা যেত যে তখন ব্যাংক ট্যাঙ্ক কিছু ছিল না, সব মাটির তলায় সব ধন সম্পত্তি যা ছিল সোনা দানা সব মাটির তলায় গেড়ে রাখতো, কেউ জানতে পারতো না বাড়ির মালিক ছাড়া। বাড়ির মালিক যদি কোনো কারণে মারা যেতেন তো ওই ধন সম্পত্তি ওইভাবেই কোথায় হারিয়ে যেত তার নেই থেকে, এমনি ভাবে কত হারিয়ে গেছে। তো মানুষ এমনি ভাবে তার ভালোবাসাটাকে গেড়ে রেখেছে, ভালোবাসতেই ভুলে গেছে। ঠাকুর এই ভালোবাসার স্বরূপটাকে আমাদের সামনে তুলে দিলেন যে আমরা ভালোবাসবো কেমন করে। ঠাকুর বলছেন যে যে এই যে একটা ঠাকুরের একটা বাণী আমার এই প্রসঙ্গে মনে পড়ছে যে যে বলে আমি অমুককে ভালোবাসি আবার তমুককে ভালোবাসি, সে বলে দেয় আমি প্রয়োজনের জন্য সকলকে ভালোবাসি। কত সাংঘাতিক কথা বলছেন ঠাকুর, যে আমরা তো প্রায়শই বলি না যে আমি একেও ভালোবাসি তোকে ভালোবাসি সবাইকে ভালোবাসি, এই কথাটা বলি। ঠাকুর বলছেন যে বলে আমি অমুককে ভালোবাসি তো আবার তমুককেও ভালোবাসি, সে বলে দেয় আমি প্রয়োজনের জন্য সবাইকে ভালোবাসি। সেই ভালোবাসার মধ্যে আমার প্রয়োজন আছে, আমার স্বার্থ আছে। ঠাকুর তারপরে বলছেন এমনি মানুষ কারোর ভালোবাসায় উৎসর্জিত নয়, কারোর ভালোবাসায় সে কিন্তু নিজেকে উৎসর্গ করেনি, সে যখন যেখানে যার প্রয়োজনটুকু অনুভব করেছে সেখানেই নিজের ভালোবাসাটাকে দিয়েছে। আর নচেত সেই ভালোবাসার সেই যেখান থেকে যা প্রাপ্তি লাভ করেছে সেখান থেকে পরবর্তীতে সে কৃতজ্ঞ হয়েছে, কৃতজ্ঞতা দেখিয়েছে তার প্রতি, অকৃতজ্ঞতা দেখিয়েছে তার প্রতি, কারণ সেই ভালোবাসার মধ্যে ওই নিজেকে পরিপূরণের একটা ছাপ ছিল। ঠাকুর তারপরে বলছেন যে আর যে বলে আমি একজনকেই ভালোবাসি আর তাকে নিয়ে যারা বা তার সমস্ত কিছুকেই আমার ভালো লাগে। আবার বলছি, যে বলে আমি অমুককে ভালোবাসি বা একজনকেই ভালোবাসি এবং তার সকল কিছুকেই আমার ভালো লাগে এবং সবকিছুকেই পরিপূরণ করতে ইচ্ছা করে, সে তাকে ভালোবাসতেও পারে। কারণ ওই ভালোবাসাটা একের জন্য সবাইকে পূরণ করা এটা সহজ এবং স্বাভাবিক। তার মানে ঠাকুর কি বললেন, ভালোবাসার প্রকৃত রূপটাকে বলে দিলেন যে যে ওই একজনকে নিয়ে সবাইকে ভালোবাসা। ঠাকুর সহজ করে দিলেন, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। সর্বপ্রথম তুমি তার জন্য আর কারুর জন্য নয়, সর্বপ্রথম তুমি তার জন্য কারুর জন্য নয়। তারপরে তিনি বললেন ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। তাহলে তুমি যখন তার জন্য হলে তখন তুমি সবার জন্য হলে। তা এখানেও সেই ভালোবাসার রূপটাকে ঠাকুর বলছেন যে ওই একের জন্য সবাইকে ভালোবাসা, এই ভালোবাসাটা সহজ এবং স্বাভাবিক, এটা হয়, এটা হওয়া উচিত। তারপরে ঠাকুর আবার একটা কথা বলছে যে আবার যে বলে আমি একজনকেই ভালোবাসি আর কাউকেই ভালোবাসি না, এটা আমরা প্রায়শই অনেক জায়গাতে বলে থাকি যে আমি আমার জীবনে আমি শুধু ঠাকুরকেই ভালোবাসি আর কাউকে ভালোবাসি না, আমার জীবনে ঠাকুরই সব। যে এমনি ভাবে আমাদের ধারণা বা এমনি ভাবে অনেকে এমনি ভাবে পোষণ করি মনের মধ্যে। ঠাকুর কি বলছেন যে বলে আমি একজনকেই ভালোবাসি আর কাউকেই ভালোবাসি না, ঠাকুর বলছেন সে কাউকে ভালোবাসতে পারে কিনা সন্দেহ। কারণ ভালোবাসতে হলেই ওই তাকে নিয়ে যা কিছু আছে সবাইকে ভালোবাসা, সবাইকে পূরণ করা, সবাইকে বর্ধন করা, কিন্তু মূলে থাকা সেই এক অদ্বিতীয়। এই হচ্ছে ভালোবাসার প্রকৃত রূপ। আমি যখন একজনের জন্য সবাইকে ভালোবাসতে পারি সেটাই ভালোবাসার প্রকৃত লক্ষণ। আর যখন শুধু ওই একজনকেই ভালোবাসি আর কাউকে ভালোবাসি না, আমি কাউকেই ভালোবেসেছি কিনা সন্দেহ আছে। এমনি ভাবে ভালোবাসার প্রকৃত রূপটাকে পরমদাস ঠাকুর দেখিয়ে দিলেন যে তার জন্য সবাইকে ভালোবাসে। যে আচার্যদেব শ্রী শ্রী দাদা প্রতিনিয়ত
ঠাকুরকে ভালোবেসে চলছেন, ঠাকুরকে নিজের জীবনে ফুটিয়ে তুলছেন। তাহলে আমরা, তিনি দেখাচ্ছেন যে কি করে ঠাকুরকে ভালোবাসতে হয়, কি করে ইষ্টকে জীবনে মুখ্য করে নিয়ে জীবনে চলার পথে চলতে হবে। মুখ্য কিন্তু সেই এক, ইষ্ট। তাহলে আমাদের জীবনে ভালোবাসার স্বরূপটাও এক। ঠাকুর বলছেন যে সতী নারী যেমন, আমি আর 1-2 মিনিটের মধ্যে শেষ করব, সতী নারী যেমন তার জীবনে যেমন দুজন স্বামী থাকতে পারে না, ঠিক তেমনি যে কারুর জীবনে, পুরুষ নারী কারুরই জীবনে দুজন গুরু বা দুজন আচার্য থাকতে পারে। আচার্য একজন, সেই আচার্য হচ্ছেন সেই পুরুষোত্তম। আর এই পুরুষোত্তমের যে ভাবধারা, সেই ভাবধারাকে আমরা অনুভব করতে পারি পরম্পরার এই রেতধারার মধ্যে দিয়ে। আচার্যদেব শ্রী দাদাকে দেখে আমরা অনুভব করতে পারি ঠাকুরকে কি করে ভালোবাসতে হয়, ঠাকুরকে কি করে জীবন্ত করে তুলতে হয়। আমরা একটা ছোট্ট কথা বলে শেষ করব, যে এই যে আত্মনিয়ন্ত্রণের কথা বলছিলাম, যে নিজের বেলায় কঠোর সাজা, আচার্যদেব শ্রী দাদার ক্ষেত্রেও তাই। তিনি প্রার্থনাতে নিজের শারীরিক অসুস্থতার জন্য এই বয়সে প্রার্থনায় একদিন সন্ধ্যাবেলায় উঠতে পারলেন না, মনটা বিষণ্ণ হয়ে গেল। পরের দিনও সেই একই, তিনি আবার পরের দিন প্রার্থনায় সন্ধ্যায়, তখন তাকে বলা হচ্ছে যে আপনার, আমি শেষ করবো এক্ষুনি, আমি শেষ করছি, যে আপনার তো শরীরটা খারাপ, তো প্রার্থনায় উঠতে পারেননি, অসুবিধা কি আছে? যে তিনি এই বয়সে তারা নতুন করে সাধন ভজনের কি আছে, নতুন করে প্রাপ্তি লাভের কি আছে? কিন্তু সেখানেও তিনি নিজের দুর্বলতাকে সমর্থন করলেন। তিনি বলছেন না, এটা আমার ভুল যে আমায় প্রার্থনাতে উঠতে পারছি না। নিজের ভুলের জন্য, নিজের দুর্বলতাকে সমর্থন করতে না পারার জন্য, নিজের মধ্যে অনুশোচনা, নিজের মধ্যে নিজের দোষগুলোকে সমর্থন করে না পারার জন্য নিজের মধ্যে গিল্টি ফিল হওয়া, এমন একজনকে জীবনে পেয়েছি। ঠাকুরকে ভালোবাসতেন শেখাচ্ছেন এই বয়সে, প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে রন্ধে রন্ধে প্রিয় পরমকে জীবন্ত করে রাখার চেষ্টায় তিনি ব্রতী হয়েছেন। তাকে দেখে আমরা পরম দয়ালকে ভালোবাসতে শিখবো, পরম দয়ালকে জীবনে মূর্ত করে তুলতে চেষ্টা করবো। যাই হোক, সবাই ভালো থাকুন, আর বেশি সময় নেব না। জয় গুরু। জয় গুরু। আমরা